রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও সমমানের সর্বশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিনা অন্ত। আপনি তো এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে রয়েছেন, জানতে চাই সেখানে জিপিএ 5 কতজন পেয়েছেন এবং পাশের হার কত, এছাড়াও জানাবেন শিক্ষার্থীরা কি বলছেন এবং অভিভাবকরা কি বলছেন। প্রতি বছরের মতো এবারে কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এরই মধ্যে ফল প্রকাশ হয়েছে, সকাল 10:30টায় শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করেছে। তবে এখনো পর্যন্ত স্কুলের কর্তৃপক্ষের কাছে এখনো তাদের যে পাশের হার বা তাদের কতজন জিপিএ 5 পেয়েছে সেই সংখ্যাটি এখনো আসেনি। আমি একটু শিক্ষার্থীদের দেখাতে চাই, তারা বেশ বাঁধ ভাঙা উল্লাস উদযাপন করছে। একটু দেখাতে চাই যে কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। কি পেয়েছো? A+ পেয়েছি, জিপিএ 5। তুমি কি পেয়েছো? জিপিএ 5। কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমি আমার প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক রহমত যে আমি A+ পেয়েছি। আমার বাবা মা অনেক কষ্ট করেছে, আর আমার কষ্ট তো আছে। আর আমার শিক্ষক যারা আমাদের সাথে আজীবন ছিল, এই 10টা বছর ছিল, তো আমি এই দিন কখনোই পরিশোধ করতে পারবো না, যেটা আসলে সত্যি কথা। ভবিষ্যতে কি করার ইচ্ছা? ভবিষ্যতে ইচ্ছা ইঞ্জিনিয়ারিং করব, তো আশা করি সেই পথে যেতে পারবো। প্রত্যাশা চাইতে অনেক ভালো রেজাল্ট হয়েছে। আমি একজন অভিভাবককে পেয়েছি, তার আগে আপনার সন্তান কেমন করেছে রেজাল্ট? ভালো হয়েছে, সবগুলোতে A+ আসছে, জিপিএ 5। এখন এটা নিয়ে আর কি হ্যাপি আছি আর কি। কেমন লাগছে মেয়ে A+ পেয়েছে? আজকে আসলে খুবই অন্যতম একটা দিন, খুবই খুশির দিন, খুবই আনন্দের দিন যে সায়েন্স নিয়ে আমার মেয়ে জিপিএ 5 গোল্ডেন A+ পাইছে। এটা খুবই আসলে আনন্দদায়ক এবং গর্ববোধ করছি। আমি মনে করি বিগত দিনের যে কষ্ট ক্লেশ যেটা গেছে সেটা আমাদের সার্থক হয়েছে, এবং আপনারা দোয়া করবেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই যে ভবিষ্যতে যেন এরকম নেক্সট যে জেনারেশন আছে না, সেগুলোতেও ভালোভাবে এইভাবে রেজাল্ট করে সে উপর দিকে যেতে পারে। সেজন্য আপনারা দোয়া করবেন সবাই। নিশ্চয়ই সেই দোয়া থাকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। একটু দেখাতে চাই যে ওই পাশে কিন্তু ছেলেরাও রয়েছে, ছাত্রদের সাথে আমি একটু কথা বলতে চাই। কেমন করেছে, তাদের কেমন লাগছে? তোমরা এসএসসি পরীক্ষার্থী কি রেজাল্ট করেছো, একটু কথা বলবো। গোল্ডেন A+। কেমন লাগছে? ভালোই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। গার্ডিয়ান এসেছে? হ্যাঁ, গার্ডিয়ান এসেছে সঙ্গে? না গার্ডিয়ান আসে না। ভবিষ্যতে কি করার ইচ্ছা? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। কাকে থ্যাঙ্কস দিবে ভালো রেজাল্টের জন্য? আম্মু আব্বুকে আর টিচারকে। আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু দারুণভাবে উদযাপন করছে শিক্ষার্থীরা। প্রতিবারই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভালো ফল করে থাকে, এবারও হয়তো তার ব্যতিক্রম হয়নি। বেশিরভাগ স্টুডেন্টই A+ পেয়েছে এবং তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমি দেখছি। আমরা কি সবাই পরীক্ষার্থী? আমরা কি সবাই পরীক্ষার্থী? আমরা কি একটু উচ্ছ্বাস দেখাতে পারি? আমরা কি একটু চিৎকার করতে পারি? আমরা কি একটু চিৎকার করতে পারি? কেমন লাগছে পরীক্ষা? বলার মতো না ফিলিংস, এত ভালো লেগেছে। একটু জানাতে চাই অবস্থায় যে আমরা জিপিএ 5 গোল্ডেন পেয়েছি, এটা আমাদের কাছে এখন আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলার দিয়ে। যেভাবে রেজাল্ট দিয়েছে, যেভাবে জিপিএ 5 এর হার অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। রেজাল্ট পাওয়ার পর মানে একরকম কেন্দ্রে দিয়েছি আনন্দে। একটু জানাতে চাই যে এবার পাশের হার কিন্তু আগের বছরের তুলনায় কিছুটা কমেছে, 62.25, যেটি গত বছর ছিল 68-র কিছু বেশি। এই ছিল আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এসএসসি ও সমমানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানজিনা অন্ত। রাজধানীর ভিকারুন্নেসা নুন কলেজ অ্যান্ড স্কুল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিন আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিন, আপনি তো এই মুহূর্তে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে রয়েছেন, দেখতে পাচ্ছি আপনার পেছনে শিক্ষার্থীরা রয়েছে। সেখানে আজ তো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দিয়েছে, শিক্ষার্থীরা কি বলছে এবং অভিভাবকদের কি বলছেন জানাবেন।
আজ সমমান এবং এসসির যেই রেজাল্ট সেটি প্রকাশ হয়েছে সোমবারে, অর্থাৎ আজকে এই 10টা বাজে সচিবালয় থেকে এই আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। তারপর থেকে আমরা ভিকারুননিসা অবস্থান করছি এবং আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে এখানে যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তারা এবং অভিভাবকরা কিন্তু এখানে চলে এসেছেন এবং যতটা বেলা গড়াচ্ছে ঠিক তার সাথে সাথে এখানে শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে, অভিভাবকের সংখ্যাও বাড়ছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের কেমন অনুভূতি বা তাদের যেই এতদিন পরীক্ষা দেওয়ার পর আজ যে কাঙ্ক্ষিত ফলাফলটি তারা পেয়েছেন সেই প্রসঙ্গেও আমরা তাদের থেকে জানতে চেয়েছিলাম যে তারা কেমন অনুভব করছেন। অনেকেই এখানে যেই ফলাফলটি আশা করেছিলেন সেটি পেয়েছেন, অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, অনেকে শুধু এ প্লাস পেয়েছেন। কয়েকটি সাবজেক্টের জন্য হয়তো তাদের গোল্ডেন এ প্লাসটি মিস হয়েছে, কিন্তু তার কারণে আমরা দেখলাম যে কোনো শিক্ষার্থী তেমনভাবে মন খারাপ করেনি, বরঞ্চ তারা বললেন যে যতটুকু তারা আশা করেছিলেন ঠিক সেই রকম একটি ফলাফল তারা পেয়েছেন। এবং যারা জিপিএ 5 পায়ওনি আমরা তাদের সঙ্গেও কথা বলেছিলাম এবং সর্বোপরি তারাও কিন্তু তাদের ফলাফলে অনেকটাই খুশি। এবং যখন অভিভাবকের সঙ্গে আমরা কথা বললাম সেখানেও তারা বললেন যে যেহেতু দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের এই আজকের এই ফলাফলটি এসেছে এবং আমরা সচরাচর যেটা দেখে থাকি যে পরীক্ষা যখন হয় তার প্রায় 60 দিনের মধ্যেই ফলাফলটি দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই তুলনায় এবার কিছুটা বিলম্ব হয়েছে ফলাফল দেওয়ার কারণে। এবং অনেকে বলছিলেন যেহেতু পরীক্ষার সময়ও তাদের বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়েছে এবং ফলাফল একটু ধীর গতিতে দেওয়া হয়েছে, সে কারণে অনেকেই ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। এবং বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তানদের যে একটি প্রতিক্রিয়া হয়েছিল এই পরীক্ষা নিয়ে সেটি তারা আমাদের সঙ্গে প্রকাশ করেছেন। তবে তার সংখ্যা খুব বেশি নয়, আমরা বেশিরভাগই এখানে দেখেছি যে তাদের ফলাফল নিয়ে তারা খুশি এবং অনেকেই এখানে আসছেন। তারা অনেকেই এমন আছেন যে স্কুলে এসে তারপর তাদের ফলাফল জানছেন, অনেকেই আবার ফলাফল দেখার পর তারা অনেকে মিলে স্কুলে আসছেন। কিছুক্ষণ আগেই এখানে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এখানকার যে মোট শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন এবং তাদের মোট কী ফলাফল সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তাদের যে নোটিশ বোর্ডে সেটি টানিয়ে দেওয়া হয়েছে। ভিকারুননিসা থেকে মোট 97.97 শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং এখানে আমরা কর্তৃপক্ষের সঙ্গেও কিছুটা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বললেন যে সচরাচর এমন একটি রেজাল্টই হয়ে থাকে ভিকারুননিসা স্কুলে, তাই সর্বোপরি তারা অনেকটাই খুশি। এখানে মোট পরীক্ষার্থী ছিলেন 2127 জন, যার মধ্যে 2116 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং পাশ করেছেন 2073 জন। সেই তুলনায় 97.97% আসে এখানকার ভিকারুননিসা স্কুলের মোট পাশের হার। এবং এখানে জিপিএ 5 পেয়েছেন 1115 জন। এবং আমরা আরেকটি বিষয় যদি এখানে বলি, অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে নিজেদের ফলাফল বা নিজেরা যে পড়ালেখা করে একটি ফলাফল তারা পেয়েছেন তার পাশাপাশি তাদের নিজেদের কৃতিত্বের পাশাপাশি তারা তাদের অভিভাবক, বিশেষ করে তাদের মায়েদের ভূমিকা তুলে ধরছেন এবং অনেকে আবার শিক্ষকদের ভূমিকাও তুলে ধরছেন। এখানে আমরা সকাল থেকে আছি এবং যতটুকু দেখেছি যে এখানে অভিভাবকদের মধ্যে যারা এসেছেন এখানে তাদের মধ্যে আসলে মায়েদের সংখ্যাই বেশি। আর এখানে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা তাদের যে উচ্ছ্বাস সেটি বারবারই আমাদের সঙ্গে প্রকাশ করেছেন এবং আমরা আশা করছি যে বেলা আরও যখন গড়াবে শিক্ষার্থী এবং অভিভাবকের সংখ্যা এখানে আরও বাড়বে। তানজিন, ধন্যবাদ আপনাকে। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়ে জানছিলাম এসএসসি ও সমমানের ফলাফলের সর্বশেষ। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে সর্বশেষ জানাতে যোগ দিচ্ছেন সানজিদা প্রিয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সানজিদা, আপনার কাছে জানতে চাই এসএসসি ও সমমানের পরীক্ষার সেখানকার ফলাফল কি এবং শিক্ষার্থীদের এবং অভিভাবকদের তারা কি বলছেন, তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন কিনা? দীর্ঘ 10 বছরের আসলে অপেক্ষার অবসান কিন্তু আজকে ঘটেছে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে। এবং আমি এই মুহূর্তে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজে এবং এই কলেজটির আসলে শতভাগ শিক্ষার্থী আসলে জিপিএ 5 পেয়েছে। আমি যদি একটু আমার পিছনে দেখাতে চাই যে শিক্ষার্থীরা আসলে কি পরিমাণ উচ্ছ্বসিত তারা জিপিএ 5 পেয়ে। আপনি আমার ক্যামেরাতে দেখতে পাবেন যে তারা কি পরিমাণ আনন্দ করছে যে জিপিএ ফল পেয়েছে। তাদের এই এত বছরের 10 বছরের আত্মত্যাগ, তারা এই জিপিএ 5 এর মাধ্যমে তাদের এই ফলাফল প্রকাশ পেয়েছে। তারা আসলে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বারবার আমাদের যেমনটি বলেছিলেন যে তাদের কষ্টের ফল আজকে এটি আসলে এই রেজাল্টের মাধ্যমে
মাধ্যমে তারা পেয়েছেন এবং অভিভাবকদের সাথেও কথা হয়েছে। অভিভাবকরা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা হচ্ছে কঠোর পরিশ্রম করেছেন তাদের সন্তানদের নিয়ে, কঠোর অধ্যবসায়ের পরেই কিন্তু তারা তাদের ছেলেমেয়েদের এইভাবে আসলে করতে পেরেছে। আমরা একজন অভিভাবকের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে আমরা একটু শুনতে চাবো যে তারা কি বলছেন। আপনি একটু জানাবেন যে আপনার মেয়ে তো পরীক্ষা দিয়েছে, কেমন রেজাল্ট করেছে, কি মনে করছেন যদি বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছে ও তো অবশ্যই সব মা বাবার জন্য একটা খুশি যে আজকে দিনটা সবাই যারা ভালো করছে, যারা ভালো করে সবার জন্য শুভকামনা। তো আলহামদুলিল্লাহ সব সাবজেক্টে A+ আসছে, এই আর কি। আসলে এই প্রতিষ্ঠানটিতে উত্তরা রাজুক মডেল কলেজের এই প্রতিষ্ঠানটিতে কিন্তু এখন পর্যন্ত আসলে ওইভাবে ফলাফল ঘোষণা করে নাই, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই আসলে প্রত্যেকটা শিক্ষার্থীরই কিন্তু তাদের ফলাফল ইতিমধ্যেই দেখতে পেয়েছেন মোবাইলে SMS এর মাধ্যমে। এবং তারা কিন্তু আসলে আনন্দ কিভাবে উদযাপন করছেন তারা আপনারা নিশ্চয়ই সরাসরি দেখতে পাচ্ছেন। তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস, তারা মিষ্টি বিতরণ করছেন। তাদের এই ফলাফলে আসলে তারা একদমই আত্মহারা হয়ে পড়েছেন। এবং যদি একটু জানাতে চাই যে 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এবার 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এই পরীক্ষায় এবং পাশের হার সারা দেশে কিন্তু 62.25%। GPA 5 পেয়েছে 1,16,676 শিক্ষার্থী এবং ঢাকা বোর্ডে পাশের হার 71.63%। তো সব কিছু মিলে বলা যায় যে শিক্ষার্থীরা আসলে খুবই আনন্দিত। তারা ভালো ফলাফল করেছেন এবং তারা পরবর্তীতে ভালো কিছু করবেন, দেশের জন্য কাজ করবেন। শিক্ষার্থীরা বারবার যেমনটি জানাচ্ছিলেন যে তারা আসলে স্কুল জীবন পেরিয়ে এখন তারা মাধ্যমিকে ভর্তি হবেন, তারা দেশের জন্য কাজ করতে চান। তাদের এই দেশের জন্য যে কাজ করার যে আত্মত্যাগ, তারা হচ্ছে দেশের মাধ্যমে আত্মত্যাগ বিলিয়ে দিতে চান, তারা এমনটি বলছেন। তো আমি আরেকজন অভিভাবকের সাথে একটু কথা বলতে GPA 5 পেয়েছে, গোল্ডেন। আলহামদুলিল্লাহ ভালো। যেমনটি শুনছিলেন অভিভাবকরা বারবারই বলছিলেন যে আসলে তারা তাদের সন্তানদের এই ফলাফলে তারা খুবই উচ্ছ্বসিত। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে পরীক্ষার ফলাফল আসলে রাজুক উত্তরা মডেল কলেজের পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত ভালো হয়েছে। তো আমার কাছে এই ছিল রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। সঞ্জিতা প্রিয়, ধন্যবাদ আপনাকে। রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও সমমানের ফলাফল নিয়ে সবশেষ জানছিলাম। রাজশাহীতে SSC ও সমমান পরীক্ষার ফল নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু। অপু, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে কতজন পরীক্ষা দিয়েছে, পাশের হার কত শতাংশ, বিস্তারিত জানাবেন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবারে যেই ফলাফল দেখছি, আমরা একটা বিষয় আগে বলে রাখি ফলাফলের আগে, যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে যে দেখছি যে এবারে শিক্ষার্থীর সংখ্যা, বিশেষ করে যারা পরীক্ষার্থী ছিল, যারা উত্তীর্ণ হয়েছে, যারা ভালো ফলাফল করেছে, তাদের উপস্থিতি একেবারে নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মূলত শিক্ষার্থীরা আসার কারণ বলছেন যে তারা মোবাইলের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জেনে গেছে, এই কারণে তাদের উপস্থিতি সংখ্যাটা একেবারেই নাই। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এখন রাজ্যের PN বালিকা বিদ্যালয়ে আছি, এখানে কিছু সংখ্যক শিক্ষার্থী এসেছে, তারা সবাই ভালো ফলাফল করেছে, GPA 5 পেয়েছে। রাজশাহীতে এবছর যেটি মোট পরীক্ষার্থী ছিল 1,78,952 জন, এর মধ্যে 1,12,086 জন পাশ করেছে। এখানকার পাশের হার 63.67%, আর GPA 5 পেয়েছে 16,113 জন। এবারের ফলাফলে আমরা যে বিষয়টি দেখছি যে এবারে গত কয়েক বছরের যে পরিসংখ্যান, তাতে সর্বনিম্ন ফলাফল বলা হচ্ছে পাশের হার এবং GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, সবগুলোর দিক থেকেই এবারে ফলাফলটি বলা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের ফলাফল। আমরা এর আগের যে গত 7 বছরের একটি পরিসংখ্যান দিয়েছে রাজ্যের শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, তার মধ্যে আমরা এই ফলাফলটি দেখছি। সবচেয়ে ভালো ফলাফল দেখা হয়েছে 2021 সালের, যেটি রাজশাহী শিক্ষা বোর্ডের 94.71% সেবারে পাশের হার ছিল, আর ওই বছরে GPA 5 পেয়েছিল 27,709 জন, অর্থাৎ অনেকটাই ফলাফলের দিক থেকে নিচে বলা যায় এবারে। তবে রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি কর্মকর্তা যারা আছে, এখানকার পরীক্ষা নিয়ন্ত্রক, তার সাথে আমার কথা হচ্ছিল, তারা যেটি বলছেন যে এবারের ফলাফল নিয়ে তারা সেভাবে তাদের মন খারাপের কোনো কারণ নেই। তারা যেটি বলছেন যে এবারের পরীক্ষার ফলাফলটা একটু অন্যভাবে দেখছে, তারা মূলত এবারে কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দিয়েছে এবং ফলাফলের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যারা মেধাবী তারাই ভালো ফলাফল করেছে, এই বিষয়টি
দেখেছি। আমরা একটু রাজশাহী পিএন বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এখানে আছে, সফল শিক্ষার্থী, তাদের একটু দু একজনের আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। এবারের ফলাফলে কেমন লাগছে? জি, আমার খুবই ভালো লাগছে, মানে যা প্রত্যাশা করেছিলাম আমি সেরকমই পেয়েছি, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমাদের ফ্রেন্ডদের মধ্যেও সবার খুব সুন্দর হয়েছে, অনেক খুশি আছে। এবারের ফলাফলে তো অনেকেই খারাপ করেছে, তার মধ্যে আপনারা ভালো করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো করেছি। এখন ভবিষ্যতে ভালো রেজাল্ট করার পরিকল্পনা, এটাই ধরে রাখতে চাই। এবং জি, ধন্যবাদ। আমরা 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 কয়েকজন শিক্ষার্থীর কথা শুনছিলাম। মূলত এখানে যারা পাশ করেছে তারা তো আনন্দিতই। তবে রাজশাহী শিক্ষা বোর্ডের যে ফলাফলের আরেকটি খারাপ দিক বলি যে এবারে যেটি একেবারেই পাশ করতে পারেনি এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, আর যেখান থেকে শতভাগ পাস করেছে সেই সংখ্যাটা হচ্ছে 35টি। এই সংখ্যাটিও আগের পরীক্ষাগুলোয় আমরা দেখেছি যে এই সংখ্যাটাও বেশি ছিল। সব মিলিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারে ফলাফল বিশ্লেষণের পর তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকার কথা বলবে এবং আগামী দিনগুলোতে যাতে এই ফলাফলটা আরও উত্তরোত্তর উন্নত হয়, বিশেষ করে মেধার যাতে মূল্যায়ন হয় সেই চেষ্টাটি করবেন বলে রাজশাহী শিক্ষা বোর্ড তরফ থেকে এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে সেটি জানিয়েছেন। অপু, ধন্যবাদ আপনাকে।